3 বছর। কত বছর? এই 3 বছরে আল্লাহ রাসূল যত আমল করছে কিতাবের মধ্যে এসেছে এবং সিরাতুস সালিহিনের মধ্যে আছে। ইত্তেবায়ে সুন্নাতের ফায়দার মধ্যে দেখবেন আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত নবী রাসূল মানুষ দুনিয়াতে আগমন করবে, সমস্ত মানুষ নবী রাসূল ওলি আল্লাহ আউযু ফকির দরবেশ সবার আমল যদি এক পাল্লার উপর উঠানো হয় আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেক যদি এক পাল্লার উপর উঠানো হয়, আমাদের নবীর নেকের পাল্লা আরো হাজার হাজার কোটি কোটি গুণ বেশি হবে। সুবহানাল্লাহ। তো আমরা কেমন নবীর উম্মত হয়েছি? আমরা এই নবীকে আমরা চিনি না। এই নবীকে চিনি না। এই নবীকে চিনার জন্য যে আয়াতটা আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি, এটা শুধু আজকে খুতবা না, আরো মাঝে মাঝে খুতবার মধ্যে আয়াতটা গুরুত্বপূর্ণ দিকে আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন আমাদেরকে বুঝাইবার জন্য, এই আয়াতটা বেশি বেশি বোঝাবার জন্য এই খুতবার মধ্যে কি করছেন আলেম ওলামারা এই খুতবার মধ্যে এনেছেন। কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, কাকে? আল্লাহকে ভালোবাসতে চাও। আল্লাহ বলেছে, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার নবীকে ভালোবাসো। কাকে ভালোবাসার কথা কইছে? আল্লাহকে ভালোবাসার কথা কইছে। আল্লাহ তো আমার বন্ধুকে ভালোবাসো। আমার বন্ধুকে যখন তোমরা ভালোবাসবা, অনুসরণ অনুকরণ করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকলের তামাম জীবনের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেব। কি করে দেব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি আপনাদের এই ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ অনুকরণ করব, মুহাব্বত করব, আল্লাহ তো আমি তার তামাম জীবনের গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। তার অনুসরণ করলে কইছে আল্লাহর না আল্লাহ রাসূলের? রাসূলের অনুসরণ করলে, অনুকরণ করলে, মুহাব্বত করলে আল্লাহ কইছে আমি তামাম জীবনের গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে এই রাসূলকে আমরা অনুসরণ অনুকরণ মুহাব্বত করা আমাদের দরকার আছে কি না? আছে। আল্লাহ কইছে আমাকে মুহাব্বত করতে যদি যাও, আমার রাসূলকে তোমরা মুহাব্বত করো। তাহলে রাসূলের মুহাব্বত আমরা এখন কিভাবে করব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস এগুলা রেখে গেছেন, এবং রাসূলের সুন্নাতগুলো আমরা পালন করলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা হবে। কার কি করলে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করলে কি হয়ে যাবে? সুন্নাত আদায় করলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ব্যক্তি যেন আমাকে অনুসরণ করলো, আর আমাকে অনুসরণ করলে আল্লাহকে অনুসরণ করা হবে। তাহলে আমরা কাকে অনুসরণ করব? অনুকরণ কাকে করার জন্য আল্লাহ পাক বলেছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ অনুকরণ করার কথা বলেছেন। এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে কিছুদিনের জিন্দেগি দিয়ে পাঠাইছেন আমাদের জন্য শিক্ষার জন্য। এই কোরআন আমাদের জন্য আল্লাহ রাসূল দিয়ে গেছেন। তার মাধ্যমে আসছে কোরআন। এই কোরআন সেই তার মাধ্যমে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এসেছে, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান মোবারক থেকে যে কথাগুলো বলেছে সেই সমস্ত কথাগুলো হলো হাদিস। সমস্ত কথাগুলো কি? হাদিস। এই জন্য কোরআন থেকে আর হাদিসের সংখ্যা অনেক বেশি। কোরআনে ৬,৬০০
বছর দেখা যায় না। অনেকে হঠাৎ করে বলে যায়, আমার অনেকে ইসলাম করে 1-2 বছর, আমার কয়েক মাসে কি করে